5 তারিখে এরা বিদায় নেওয়ার পরে কি মনে করতেছেন তারা চুপ করে আসে নাকি? বিভিন্ন সময় বিভিন্ন রকমের হুমকি তারা দেয়। একটা হুমকিতে তারা যদি পাশ হতে পারে তাহলে ভবিষ্যতে এই বাংলার জমিনে আরো তারা শিকড় গজাইয়া ওঠার সক্ষম হয়, ঠিক কিনা? তা বলেন। অমুসলিম যারা ইসকন যারা এরা সংখ্যালঘু। অনেক মুসলমান ইসকনের পোশাক করিয়া, ইসকনের পোশাক, তারপর আপনার চন্দন মাটির কপালে লাগাইয়া ইসকনের পোশাক করিয়া ইসকনের সঙ্গে রাস্তায় এরা মিছিল করতেছে, দেখায় না, ঠিক কিনা? যারা আওয়ামী লীগ কইছে, আপনি যারা আওয়ামী লীগ, আওয়ামী লীগের লোকজন সব আপনাদের ভয় লাগেছে না? সব আওয়ামী লীগের লোকজন গুলা ইসকন হয়েছে, ওদের সঙ্গে ইসকন সাজিয়া চন্দন মাটির কপালে লাগাইয়া। আরো একটা ইন্ধন কিভাবে জ্বালা যায় মুসলমানদের মধ্যে সম্পর্ক নষ্ট করা যায়, তাদের চিন্তা ভাবনা হলো, হায় রে আমরা তো আর দেশে থাকতে পারলাম না, আমাদের শিকড় পর্যন্ত তারা কেটে দিচ্ছে, এখন মুসলমান আর হিন্দুর মধ্যে একটা ফেসাদ সৃষ্টি করে দিব, ঠিক কিনা? এই জন্য ইসকনদেরকে সঙ্গে তারা শক্তিশালী হয় আর তাদের সাথে মিল করিয়া তারা বিভিন্ন রকমের পায় তারা শুরু করলো, ঠিক কিনা? আমি তো মনে করি অমুসলিমদের ইসকনদের কোনো দোষ নাই, এদেরকে ইন্ধন দিতেছে এই সোনার বাংলাদেশের এক জাতীয় মুসলমান, ঠিক কিনা? এরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, এরা উমরা পালন করে, এরা আপনার তাফসীরুল কোরআন মাহফিল করে। এই লোকগুলা এরা আবার ইসকনের পক্ষে সাপোর্ট দান করে, সাপোর্ট দেয়, এদের পক্ষে কথা বলে, এদের পক্ষে কি কথা বলে আসলে নাই? তারা কি সব ইসকন যারা মিছিল করলো, যারা ইসকন এরা, হ্যাঁ, কোরআনের ভাষায় কি বলা হচ্ছে? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের স্থাপন করো না যদি তোমরা নিজেকে মুসলমান বলে দাবি করো। তাদের মত, তাদের চিন্তা ভাবনাকে তোমরা সাপোর্ট করিও না, সমর্থন করো না। বাদুহুম আউলিয়া বাদিন, তারা কখনো তোমাদের বন্ধু হবে না যদিও তোমরা তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করো। তারা একে অপরের বন্ধু, এক খ্রিস্টান আরেক খ্রিস্টানের বন্ধু, ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মী অমুসলিম যারা আছে এরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না, তারা তাদেরই বন্ধু, তারা তাদের কি কথাগুলো কি বুঝাচ্ছে? এরা এদের এই বন্ধু, এরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না যদি তোমরা নিজেকে মুসলমান বলে দাবি করো, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো, সেটা যদি তোমরা মনে প্রাণে দাবি করো, তাহলে তোমরা তাদের সঙ্গে কোনো প্রকারের বন্ধুত্ব সৃষ্টি করিও না। আর যারা তাদের দলে যোগদান করেছে, বাংলা অর্থ হলো যারা পোশাক করিয়া চন্দন মাটি লাগাইয়া যারা ইসকন সাজিয়া তাদের সাথে যোগ দিল, আবার একটা দল পিছনে তাদেরকে ইন্ধন দিল, শক্তি জগাইল, প্রেরণা দিল। এদের জন্য বলতেছে যারা প্রেরণা দিল, তাদের সঙ্গে যারা যোগ দিল, ফাইন্নাহু মিনহুম, তারা ইহুদি হয়ে গেল, নাসারা হয়ে গেল, তারা ইসকন হয়ে গেল। কি হয়ে গেল বুঝাতে পারলাম? মুসলমান হওয়া সত্ত্বেও এরা আর মুসলমান থাকলো না, এরা ইহুদি হয়ে গেল, নাসারা হয়ে গেল, ইসকন হয়ে গেল, এরা অমুসলিম হয়ে গেল। এইবার চোখ দুইটা বন্ধ করে লক্ষ্য রাখেন, আপনার আশেপাশে যারা আছে ইসকনের পক্ষে যারা কথা বলতেছে, কোরআনের ভাষায় সূরা মাইদায় 52 নম্বর আয়াত অনুযায়ী এই লোকগুলো আর মুসলমানদের তালিকায় তাদের নাম নাই, তারা ইহুদি হয়ে গেছে, নাসারা হয়ে গেছে, তারা ইসকন হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে, ঠিক কিনা?
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, অবশ্যই অবশ্যই এরা জালেম হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে সঠিক পথ কখনো দেখায় না। যারা জালেম হবে, যারা জুলুম করবে আল্লাহর উপরে, আল্লাহর আইনের উপরে, আল্লাহর বিধানের উপরে যারা জুলুম করবে, নিজের মনোপরিচিত ভাবে যারা জীবন যাপন করবে, যখন যেইভাবে ইচ্ছা তখন সেই দলে যারা যাবে, হালাল হারাম যারা বুঝবে না, লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এই সমস্ত জালেমদের আল্লাহ কখনো হেদায়েত দান করেন না। এই সমস্ত জালেমেরা কখনো সঠিক পথ আল্লাহর কাছ থেকে যা পায় না, ঠিক কিনা? জালেম অবস্থায় এদের মৃত্যুবরণ হয়, জালেম অবস্থায় মৃত্যুবরণ হয়। সুতরাং অমুসলিম আমাদের বাংলাদেশে যারা আছে, এদের উপরে ধিক্কার দেওয়ার ব্যাপারে আমি পক্ষপাতিত্ব নই। ইসকন যারা আছে এদের ব্যাপারে আমি ধিক্কার দিতে আমি পক্ষপাতিত্ব নই। এই ইসকন আর অমুসলিমকে যে সমস্ত মুসলমানরা ইন্ধন দিচ্ছে, তারা অর্থ দিচ্ছে, সাহস দিচ্ছে, তারা এদের উপরে তীব্র নিন্দা করার দরকার আছে না নাই? আছে না নাই? এখনো মুসলমানের গা চেতন হয় না। অন্যায় যারা করবে, অবিচার যারা করবে, এরা জীবনও প্রতিষ্ঠিত হতে পারবে বিমা কানু ইয়াকযিবুনা, আল কোরআনে লেখা রই, সত্যের উপর মিথ্যার বাবা হইবে না কখনো জয়, ঠিক কিনা? একটা সত্য ঢাকতে হইলে হাজার মিথ্যার দরকার হয়, যতই চেষ্টা করো না বাবা হইতে পারবে না কো জয়। আল্লাহ পাক বলেছেন, যতই তোমরা চেষ্টা করো না কেন, তোমরা চালাকি করো না কেন, বিভিন্ন দিক থেকে তোমরা হান মানো না কেন, সমস্ত চক্রান্ত তোমাদের হাবিতা দামালাহুম, নষ্ট হয়ে যাবে। তোমরা কোনোদিন বিজয় লাভ করতে পারবে না, কোনোদিন কি করতে পারবে না? বিজয় লাভ করতে পারবে না, কারণ তোমরা ছেলে বাতিল, তোমরা ছেলে মিথ্যাবাদী। এরপরে বলা হচ্ছে ফাতারাল্লাযী ফী কুলুবিহিম মারাদুন, আপনি দেখতে পাবেন হে রাসূল, এখন তো রাসূল নেই, কাকে বলতেছে? ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছে, অর্থাৎ হক প্রতিষ্ঠাকারী যারা আছে, এদেরকে আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারেরা, অবশ্যই তোমরা দেখতে পাবে, তোমাদেরকে দেখানো হবে ফী কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরকরণের মধ্যে একটা রোগ রয়েছে। যাদের অন্তরকরণের মধ্যে কি রয়েছে? রোগ রয়েছে। যাদের অন্তরকরণের মধ্যে অসুস্থতা রয়েছে, মানে স্বাভাবিক যারা নাই, টের পাইছেন তারা? প্রথমে যে বললাম, যারা নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ভালো ভালো কাজ করেছে, কিন্তু এদের আচরণ মুনাফিকি এখনো যায় নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে, সত্য, এরা এটা চায় না। এরা এখন স্কুলের পক্ষে কথা কয়, অমুসলিমের পক্ষে কথা কয়, যেই দল চলে গেছে তার পক্ষে এখনো মাঝে মাঝে হুঙ্কার মারে। ক্লিয়ার? বুঝতে বাকি আছে? যদি কোরআন বুঝতে কষ্ট হয় আর যদি বিরোধিতা মনে হয়, একটা কাগজে লিখে দিবেন কর্তৃপক্ষের হাতে, সঠিকভাবে ব্যাখ্যা দেওয়ার আমি চেষ্টা করব। ভুল হবে না এমনটা নয়, ভুল হতে পারে, আমি মানুষ, আমি ভুল করবো না এমনটা নয়, কিন্তু আমি তো আজীবন ভুল ওয়াজ করিয়া যাব, ঠিক কিনা? এই জন্য যদি ভুল মনে হয় কর্তৃপক্ষের কাছে লিখিত আকারে দিবেন, আপনারা, আমি এটাকে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বলেন। আর যদি আমার আলোচনা শ্রবণ করার পরে আপনার জীবনের কোনো অংশে ভুল যদি মনে হয়, আমার উদাত্ত আহ্বান থাকলো ওই পথ থেকে ফিরে আসিয়া সত্য দিনের পক্ষে আপনি আজীবন মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত কাজ করবে, ঠিক কিনা? অসুস্থতার ভিতরেও আমি আপনাদেরকে সার্ভিস দিচ্ছি, আলহামদুলিল্লাহ। বলেন বিল ফাতহি আও আমরিন মিন ইনদিহি ফায়ুসবিহু আলা মা সাররু ফি আনফুসিহিম, আল্লাহ পাক চাইলে ইউসারিউনা ফিহিম
ইয়াকুলুনা নাকশা আন তুসিবানা দায়রা ফাসাল্লাহু আইয়াতিয়া, তারা বলে তৎক্ষণাৎ ওদের সাথে মিশে যায়। যখনই তারা সুযোগ পায় তারা ওদের সাথে মিশে যায়। কারা? তারা বাতিলেরা আরেক দলের সঙ্গে মিশে যায়। এদের চিন্তা ভাবনা হলো আমরা যে অবস্থানে আছি এইখানকার পরিস্থিতি খুব একটা ভালো না, সুতরাং আর কিছু লোক নিয়ে যদি আমরা আমাদের দলটাকে মজবুত করতে পারি তাহলে মনে হয় বাঁচার একটা কোন উপায় হবে। বুঝাতে পারলাম? একটা দল বর্তমান নিঃস্ব অবস্থায় আছে, কথাই বলতে পারে না যে আমরা 5 তারিখের আগে অমুক দল করেছিলেন, কথা বলতে পারে। এদের চিন্তা চেতনা আবেগ অনুভূতি হলো আমরা যদি তাদের সাথে, কার সাথে? ইসকনের সাথে ও মুসলিমদের সাথে জোট দেওয়ার কারণে যদি আমরা কিছু একটা উপায় খুঁজে পাই, কিন্তু আল্লাহ এদের কোন উপায় আর দিবে না, ঠিক কিনা? এই জন্য বলতেছেন তারা বলে নকশা, আমরা আশঙ্কা করতেছি, আমাদের ভয় সামনে আছে। আনতুসিবানা দায়রা, বিপদ আপদ আসার ব্যাপারে তারা চিন্তা করতেছে যে আমাদের উপরে কোনো বিপদ আপদ আসবে, তারা এই আশঙ্কা করতেছে। এরপরে বলতেছেন ফাসাল্লাহু আইয়াতিয়া, অবশ্যই অবশ্যই ওসরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা সঞ্চার ব্যবস্থা করে দিবেন, তাদেরকে বিজয় দান আল ফাতহি, বিজয় দিবেন। কি দিবেন? তাদেরকে দিবেন, মুসলমানদেরকে তারা একটা বিজয়ের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। যারা মুসলমান হবে যারা, এদের অবশ্যই অবশ্যই ওসরে আমি বিজয়ের ব্যবস্থা করে দিয়েছি। আও অথবা আমরিন মিন ইনদিহি, আমরিন মিন ইনদিহি শব্দের অর্থ হলো কাফের বেঈমান মুশরিক নাস্তিকেরা তারা যেটা চাইছিল যে আমরা এই কাজ করলে মুসলমানদের একটা ক্ষতি হবে, তাদের দলের ক্ষতি হবে। কি সুন্দর অর্থ দেখেন, ফায়ুসিবহু আলা মা সাররু ফি আনফুসিহিম, এটা উল্টা তাদের এই জন্য হবে। আল্লাহ আকবার বলেন। অন্যের জন্য খাল খুঁড়লে সেই খালে নিজেকে পড়তে হয়, ঠিক কিনা? যেই কাজটা করলে পরে মুসলমানের ক্ষতি হবে, ওই কাজটা করার কারণে আল্লাহ পাক তাদেরই ক্ষতি করবেন ওই পরিমাণে যেই পরিমাণে সে মুসলমানের ক্ষতি করতে চেয়েছিল।